আমি আপনাদের পিগনা ইউনিয়নের সন্তান, আপনাদেরই সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী। আমি আপনাদের সামনে কিছু বিষয় উপস্থাপন করতে এবং আমাদের কিছু অঙ্গীকার আছে সেটা নিয়ে আসছি। আমার ইউনিয়ন পিগনা ইউনিয়নের কিছু অসঙ্গতি বা কিছু বৈষম্য, কিছু দুর্নীতি, এইসব বিষয়গুলা অনেক আগে থেকে চলে আসতেছে। রাজনৈতিক দলগুলা তাদের যে বিভিন্ন সময় আমাদেরকে যারাই শাসন করছে, তারা এই পিগনা ইউনিয়ন পরিষদ বলেন, পিগনা ইউনিয়নের সকল সরকারি দপ্তর বলেন, সবকিছু তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে, দুর্নীতি করছে আর কি। এই বিষয়গুলোতে আমাদের পিগনা ইউনিয়নের যে মানে ইউনিয়ন পরিষদের যে পরিমাণ অনুদান আসে, বিভিন্ন সরকারি অনুদান আসে, যেমন বিধবা ভাতা, তারপরে বয়স্ক ভাতা, তারপরে মাতৃত্বকালীন ভাতা, তারপরে বিভিন্ন চিকিৎসা ভাতা, বিভিন্ন ধরনের ভাতা আসে। সেগুলা আসলে আমাদের যারা নিডি বা আমাদের যারা দরিদ্র শ্রেণী আছে, যাদের জন্য এই অনুদানগুলো আসছে, তাদের হাত পর্যন্ত পৌঁছায় না। তার আগে বিভিন্ন মহল এগুলোকে নিজেদের হাতিয়ে নেয়। আমরা চাচ্ছিলাম আমরা এমন একটা সমাজ গঠন করব, এমন একটা ইউনিয়ন বা পিগনা ইউনিয়ন গঠন করব, যেখানে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকবে সরকারি প্রতিষ্ঠানগুলো। গণ অভ্যুত্থান থেকে উঠে আসা যে দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের তরুণদের যে দল, এই তরুণদের দল তথা আমি অঙ্গীকার করতেছি, পিগনা ইউনিয়নের যত অনুদান আসবে সেটা স্বচ্ছতার ভিত্তিতে, কোনো রাজনৈতিক প্রভাব না খাটিয়ে আপনাদের হাতে যেন পৌঁছে যায়, সেটার ব্যবস্থা আমরা করব। পিগনা ইউনিয়নের আরেকটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সালিশ বাণিজ্য। আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই সালিশ বাণিজ্য চলমান আছে। আজকে কোনো মীমাংসার নামে দুই পক্ষ থেকে টাকা খেয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করে এই যে প্রবণতা, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই রাজনৈতিক যে দলের নেতারা যারা আছে, এরা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা হাতিয়ে নিচ্ছে সালিশের বিচার করার নামে, সালিশ মীমাংসার নামে। এই জিনিসগুলো থেকে আমাদের আসলে বের হয়ে আসা উচিত। পিগনা ইউনিয়নের আরেকটা বড় সমস্যা হলো, আমরা একটা নদী ভাঙন প্রবণ একটা এলাকায় বসবাস করি। এখানে প্রতি বছরই কিছু না কিছু নদী ভাঙন হয়। আমাদের একটা পাকাপোক্ত বাঁধের প্রয়োজন। সে বাঁধটা আমাদের একটা শক্ত একটা বাঁধের প্রয়োজন আমাদের যমুনা নদীর পাড়ে। এখানে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই বালু উত্তোলন হচ্ছে। আমরা পরিবেশ রক্ষা করে কিভাবে এটা করা যায় এবং পরিবেশ যদি এখানে ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই আমরা এই বালু উত্তোলনটাকে আমরা একদম চিরতরে বন্ধ করে দিই। আমরা এই বালু উত্তোলনের যে বিষয়টা আছে, এটা শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই শুধু লাভবান হচ্ছে, এছাড়া অন্য কেউ এখান থেকে তেমন একটা সুবিধা পাচ্ছে না। এজন্য আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিব। আমরা আপনাদেরকে অঙ্গীকার করতেছি, পিগনাটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য আমাদের শিক্ষার মানের উন্নতি প্রয়োজন। পিগনার ঐতিহ্যবাহী প্রায় 100 বছর পুরাতন আমাদের যে প্রতিষ্ঠান পিগনা হাই স্কুল এবং পিগনা গার্লস স্কুলকে আধুনিকায়ন করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এই গত যে রেজাল্টটা ছিল, এই রেজাল্টগুলোতে পিগনার যে ধস, সেটা আমরা দেখতে পাইছি। আমাদের শিক্ষার মান যতক্ষণ পর্যন্ত উন্নয়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ, ভালো সন্তান, ভালো চাকরিজীবী অনেক কিছু আমরা থেকে বঞ্চিত হব। এই জন্য শিক্ষার মানের জন্য আমাদের ভালো শিক্ষক নিয়োগ এবং ব্যবস্থাপনার পরিবর্তন জরুরি। এই জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হলো পিগনা ইউনিয়নকে আধুনিকায়নের জন্য অবশ্যই পিগনা স্কুল, পিগনা হাই স্কুল এবং পিগনা গার্লস স্কুল এবং অন্যান্য যে স্কুলগুলো আছে বাসুরিয়া স্কুল, এগুলোর দিকে আমাদের ফোকাস করতে হবে। এছাড়াও আরো অনেক অসঙ্গতি আমাদের সমাজের ভিতরে আছে। আপনারা যদি আপনাদের মতামত আমাদেরকে জানান, আমরা সেই অসঙ্গতিগুলো ধরে নিয়ে আসবো। আমাদের যে পিগনা হাটের কথা আমরা চিন্তা করি, পিগনা হাট অত্র এলাকার ভিতরে, অত্র জেলার ভিতরে এবং আশেপাশের জেলার ভিতরে সবচেয়ে বড় হাট পিগনা হাট। এই হাটে যে অব্যবস্থাপনা, একটা রাস্তার উপরে একটা হাট, এই হাটকে যে পরিমাণ এখান থেকে উপার্জন করতেছে, তারা পার্শ্ববর্তী কোনো একটা জায়গাকে বেছে নিয়ে, পার্মানেন্ট একটা জায়গাকে বেছে নিয়ে, রাস্তার পাশের যে কোনো একটা জায়গাকে বেছে নিয়ে লিজ নিয়ে
আমরা ওই হাটকে ওইখানে প্রসারিত করতে পারি, রাস্তা জনদুর্ভোগ মেটাতে পারি। রাস্তার উপরে হাটের কারণে চলাচলের অসুবিধা হচ্ছে এবং বিভিন্ন সময় অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এই জন্য আমরা পার্মানেন্ট একটু কোনো জায়গা এবং খোলা জায়গাকে আমরা লিজ নিয়ে হোক, ক্রয় করে হোক, আমরা সেটাকে টিকনা হাটের জন্য বরাদ্দ করব ইনশাআল্লাহ। যদি আমরা অঙ্গীকার করতেছি নারীদের স্বাস্থ্য সেবার জন্য এবং শিশুদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের স্বাস্থ্য সেবা কমপ্লেক্স যেটা আছে, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কমপ্লেক্স, সেটাকে আমরা আধুনিকায়ন করব, ওষুধের সরবরাহ ব্যবস্থা করব, যেটা যত অব্যবস্থাপনা আছে সেটাকে আমরা দূর করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদেরকে দোয়া করবেন। আমি আপনাদের সন্তান, আমার হক অন্য যে কোনো মানুষের থেকে বেশি আপনাদের উপরে, কারণ আমি আপনাদেরই সন্তান, আমি পিগনা ইউনিয়নের সন্তান। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি যদি একটা ভালো পজিশনে যেতে পারে, নির্বাচিত হতে পারি আমি, তাহলে অবশ্যই আমার অঙ্গীকারগুলা আমরা অবশ্যই করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।